বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। দর্শক শ্রোতা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ নিউজ বুলেটিনে। দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রতীক্ষিত একটি বিষয় নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে সর্বশেষ কী পরিস্থিতি দাঁড়িয়েছে, সরকার এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে রয়েছে, কবে নাগাদ এটি বাস্তবায়ন হতে পারে, বেতন কাঠামোয় কী কী পরিবর্তন আসতে যাচ্ছে, অর্থনীতিতে এর কী প্রভাব পড়তে পারে এবং এই বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিক্রিয়া কী, বিস্তারিত সবকিছু নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সংক্ষিপ্ত শিরোনাম। দর্শক, প্রতিবেদনের শুরুতেই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সংক্ষেপে জেনে নেওয়া যাক। ১. নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। আগস্ট মাসের মধ্যেই এটি প্রকাশিত হতে পারে। ২. গেজেট প্রকাশে দেরি হলেও আর্থিক সুবিধা কার্যকর ধরা হবে ১ জুলাই থেকেই। ৩. আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাস্তবায়ন ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিলেও সরকার তা মানতে রাজি নয়। ৪. সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে আনার প্রস্তাব রয়েছে। ৫. বাস্তবায়ন হতে পারে ধাপে ধাপে ৩টি পর্যায়ে। ৬. সরকারি কর্মচারী সংগঠনগুলো দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মসূচি অব্যাহত রেখেছে। এখন চলুন প্রতিটি বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। মূল প্রতিবেদন। বর্তমান অবস্থান। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সব ধরনের প্রশাসনিক ও নীতিগত প্রক্রিয়া সম্পন্ন হলে চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশিত হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, গেজেট প্রকাশে যদি কিছুটা দেরিও হয়, তারপরও নতুন বেতন কাঠামোর আর্থিক কার্যকারিতা গণনা করা হবে চলতি বছরের ১ জুলাই তারিখ থেকে। অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকেই এই সুবিধা কার্যকর ধরা হবে এবং গেজেট পরে প্রকাশিত হলেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা পূর্ববর্তী সময়ের বকেয়াসহ নতুন বেতনের সুবিধা পাবেন বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, এ সংক্রান্ত উচ্চ পর্যায়ের সচিব কমিটির বৈঠক এখনও অব্যাহত রয়েছে এবং প্রক্রিয়াটি এখনও কিছুটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে এগোচ্ছে। তবে সার্বিক অগ্রগতি ইতিবাচক বলেই সংশ্লিষ্টরা মনে করছেন। কমিটি ও প্রক্রিয়া। প্রিয় দর্শক, বর্তমান প্রক্রিয়াটি ঠিক কোন ধাপে রয়েছে তার সংক্ষেপে জেনে নেওয়া যাক। গত বছর সরকার ৩০ সদস্যবিশিষ্ট একটি জাতীয় বেতন কমিশন গঠন করেছিল, যার নেতৃত্বে ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। এই কমিশনকে ৬ মাস সময় দেওয়া হলেও নির্ধারিত সময়ের প্রায় ৩ সপ্তাহ আগেই কমিশন তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়। বর্তমানে সেই প্রতিবেদন ও সুপারিশগুলো পর্যালোচনার জন্য সরকার একাধিক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে এবং এই কমিটিগুলো তাদের চূড়ান্ত পর্যবেক্ষণ শিগগিরই সরকারের কাছে জমা দেবে। এরপর পুরো প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার সবুজ সংকেত পেলেই আনুষ্ঠানিক গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ প্রক্রিয়াটি মূলত ৪টি ধাপে এগোচ্ছে: কমিশনের প্রতিবেদন জমা, পর্যালোচনা কমিটির মূল্যায়ন, মন্ত্রিসভার অনুমোদন এবং সবশেষে গেজেট প্রকাশ। প্রথম দুটি ধাপ কার্যত সম্পন্নের পথে। এখন মূল অপেক্ষা শেষ দুটি ধাপ নিয়ে: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ ও সরকারের অবস্থান। দর্শক, এখন আসা যাক আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয়ে। নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের একটি পরামর্শ সম্প্রতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। অর্থ বিভাগ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইএমএফ সরকারকে পরামর্শ দিয়েছে নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত ২ বছর পিছিয়ে দেওয়ার জন্য। সংস্থাটির যুক্তি হল, তাৎক্ষণিকভাবে এই বিশাল বেতন কাঠামো কার্যকর করা হলে সরকারের সামগ্রিক ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে, যা বাজেট ঘাটতি এবং মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো এটাও নিশ্চিত করেছে যে সরকার আইএমএফের এই পরামর্শ পুরোপুরি মেনে নেওয়ার পক্ষে নয়। সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে দীর্ঘ ১১ বছর ধরে অপেক্ষমান সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই দাবি আর দীর্ঘায়িত করা সমীচীন হবে না এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে সরকার অবিচল রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থানের মধ্য দিয়ে সরকার একদিকে যেমন আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার পরামর্শ সম্পূর্ণ উপেক্ষা করছে না, তেমনি অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক চাপকেও গুরুত্ব দিচ্ছে। ফলে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ার চেষ্টা চলছে। বাজেট বরাদ্দ। প্রিয় দর্শক,
বাজেট বরাদ্দের বিষয়েও কিছু তথ্য উঠে এসেছে সরকারি সূত্রে। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য আসন্ন বাজেটে বাড়তি বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে, যার পরিমাণ ২২ থেকে ২৫,০০০ কোটি টাকা বা তারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই বিপুল অঙ্কের অর্থ কিভাবে সংস্থান করা হবে এবং তা সামগ্রিক অর্থনীতিতে কী প্রভাব ফেলবে সে বিষয়ে অর্থ মন্ত্রণালয় সতর্কতার সঙ্গে পরিকল্পনা সাজাচ্ছে বলে জানা গেছে। রাজস্ব আদায় বৃদ্ধি, ব্যয় সংকোচন এবং অন্যান্য খাত থেকে সম্পদ পুনর্বণ্টনের মাধ্যমে এই বাড়তি ব্যয়ের সংস্থান করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাস্তবায়ন পদ্ধতি, ধাপে ধাপে পরিকল্পনা। এবার আসা যাক বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। একাধিক সূত্র অনুযায়ী নতুন পে স্কেল একযোগে সম্পূর্ণভাবে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের একটি পরিকল্পনা সরকারের বিবেচনায় রয়েছে। দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মূল্যস্ফীতির চাপ বিবেচনায় রেখে এই বেতন কাঠামো ৩টি ধাপে মাঠ পর্যায়ে কার্যকর হতে পারে বলে জানা যাচ্ছে। প্রথম ধাপে মূল বেতন বা বেসিক পে সমন্বয় করা হতে পারে, পরবর্তী ধাপগুলোতে বিভিন্ন ভাতা ক্রমান্বয়ে যুক্ত হবে। বিশেষ করে শিক্ষক সমাজের ক্ষেত্রে বলা হচ্ছে, তৃতীয় ধাপে যখন সব ভাগাদি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে তখনই এমপিওভুক্ত শিক্ষকদের মোট বেতন কাঠামো একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে রয়ে গেছে। এই ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনাকে অনেক অর্থনীতি বিশ্লেষক যুক্তিসঙ্গত পদক্ষেপ হিসেবে দেখছেন, কারণ এতে একসঙ্গে সরকারের ওপর আর্থিক চাপ পড়বে না এবং বাজারেও ধীরে ধীরে অর্থ প্রবাহিত হবে, যা আকস্মিক মূল্যস্ফীতি প্রতিরোধে সহায়ক হতে পারে। বেতন অনুপাত পরিবর্তনের প্রস্তাব। দর্শক, নতুন পে স্কেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত পরিবর্তনের প্রস্তাব। বর্তমানে এই অনুপাত রয়েছে প্রায় ১:৯.৪৫, অর্থাৎ সর্বোচ্চ গ্রেডের একজন কর্মকর্তার বেতন সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারীর তুলনায় প্রায় ৯.৫ গুণ বেশি। নতুন পে স্কেলের সুপারিশে এই অনুপাত কমিয়ে ১:৮ নামিয়ে আনার একটি বৈপ্লবিক প্রস্তাব দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হল নিচের দিকের গ্রেডে কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করা এবং বেতন বৈষম্য কিছুটা হলেও কমিয়ে আনা। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সমন্বয় বাস্তবায়িত হলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন, যা সামগ্রিক বেতন বৈষম্য কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখানে একটি বিষয় স্পষ্ট করে জানিয়ে রাখা প্রয়োজন, প্রতিটি গ্রেডের সুনির্দিষ্ট টাকার অঙ্ক এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। বিভিন্ন সূত্রে বিভিন্ন সম্ভাব্য অঙ্কের কথা শোনা গেলেও চূড়ান্ত গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো নির্দিষ্ট সংখ্যাকে চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া ও কর্মসূচি। প্রিয় দর্শক, এবার নজর দেওয়া যাক সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিক্রিয়া এবং তাদের কর্মসূচির দিকে। নতুন পে স্কেল দ্রুত ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দেশজুড়ে নিয়মিত কর্মসূচি পালন করে আসছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এপ্রিল মাসে ৬ দিনব্যাপী দেশব্যাপী একটি কর্মসূচি ঘোষণা করেছিল। তাদের মূল দাবিগুলোর মধ্যে ছিল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান করা এবং আসন্ন বাজেটে পে স্কেলের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা। এই কর্মসূচির অংশ হিসাবে বিভিন্ন স্থানে কলম বিরতি, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি পালিত হয়েছে। সরকারি কর্মচারীদের বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তাদের বর্তমান বেতন ভাতা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সন্তানদের লেখাপড়ার খরচ, বাসা ভাড়া এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমুখী দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো সমন্বয় করা এখন সময়ের দাবি বলে মনে করছেন তারা। একাধিক কর্মচারী সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে, আর্থিক সংকট থাকলেও অন্তত ২টি ধাপে হলেও যেন এই পে স্কেল দ্রুত কার্যকর করা হয়, যাতে সাধারণ কর্মচারীরা কিছুটা স্বস্তি পান। শিক্ষক সমাজের প্রতিক্রিয়া। দর্শক, শিক্ষক সমাজের প্রতিক্রিয়াও এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরেই বেতন বৈষম্যের অভিযোগ তুলে আসছেন। নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বিশেষ করে তৃতীয় ধাপে সব ভাতা কার্যকর হওয়ার পর, শিক্ষক সমাজের জন্য একটি বড় স্বস্তির জায়গা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শিক্ষক প্রতিনিধিরা বলছেন, শিক্ষকতা পেশার সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে বেতন কাঠামোর যৌক্তিক সংস্কার অপরিহার্য। তবে এই সম্পূর্ণ প্রক্রিয়া বাস্তবায়িত হতে আরও কিছু সময় লাগবে বলেই ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষণ। প্রিয় দর্শক, এখন আসা যাক অর্থনৈতিক বিশ্লেষণের দিকে। অর্থনীতি বিশ্লেষকদের একাংশ মনে করছেন, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা বাজারে চাহিদা সৃষ্টি করে অর্থনীতিতে একটি ইতিবাচক গতি আনতে পারে। বিশেষ করে গ্রামীণ ও মফস্বল অঞ্চলে, যেখানে সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ বসবাস করেন, সেখানে স্থানীয় অর্থনীতিতে এর একটি ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আরেকটি অংশ সতর্ক করে বলছেন, একযোগে বিপুল পরিমাণ অর্থ বাজারে ছাড়া হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে, বিশেষ করে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিতে। এই কারণেই ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনাকে অনেকে যুক্তিসঙ্গত পদক্ষেপ হিসেবে দেখছেন, যাতে বাজেট ও মূল্যস্ফীতির ওপর একসঙ্গে বাড়তি চাপ না পড়ে। সব মিলিয়ে অর্থনীতিবিদদের মধ্যে একটি সাধারণ ঐকমত্য লক্ষ্য করা যাচ্ছে যে বাস্তবায়নের গতি ও পদ্ধতির ওপর নির্ভর করবে এর প্রকৃত অর্থনৈতিক প্রভাব কতটা ইতিবাচক বা নেতিবাচক হবে। রাজনৈতিক প্রেক্ষাপট। দর্শক, এই মুহূর্তে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটও এই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে আছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, এবং নতুন এই সরকারের অগ্রাধিকারমূলক এজেন্ডাগুলোর মধ্যে অন্যতম হল দীর্ঘদিনের অমীমাংসিত এই পে স্কেল ইস্যুর সমাধান করা। সরকারি নীতি নির্ধারণী পর্যায় থেকে একাধিকবার আশ্বাস দেওয়া হয়েছে যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই বেতন কাঠামো বাস্তবায়িত হবে এবং কোনো অবস্থাতেই তা অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা হবে না। গুরুত্বপূর্ণ সতর্কতা। প্রিয় দর্শক, তবে একটি বিষয় স্পষ্ট করে বলা প্রয়োজন। এখন পর্যন্ত সরকারি কোনো দপ্তর থেকে চূড়ান্ত ও আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত হয়নি। ফলে বেতনের সুনির্দিষ্ট গ্রেড ভিত্তিক অঙ্ক, ভাতার হার কিংবা বাস্তবায়নের প্রতিটি ধাপের সুনির্দিষ্ট তারিখ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সূত্রে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি পরামর্শ থাকবে, চূড়ান্ত ও নির্ভরযোগ্য তথ্যের জন্য অর্থ মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইট এবং জাতীয় গেজেট প্রকাশনার দিকে নজর রাখার জন্য। গুজব বা অসমর্থিত সূত্রের তথ্যের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যেও এই পে স্কেল নিয়ে ব্যাপক আগ্রহ ও কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। কারণ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলে তা শুধু সংশ্লিষ্ট পরিবারগুলোতেই সীমাবদ্ধ থাকে না, বরং সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়ে। বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিভিন্ন পণ্য ও সেবার দামেও এর একটা পরোক্ষ প্রভাব দেখা যেতে পারে বলে অর্থনীতিবিদরা ধারণা করছেন। তাই শুধু সরকারি চাকরিজীবীরাই নন, সাধারণ মানুষও এই সিদ্ধান্তের দিকে গভীর মনোযোগ দিয়ে নজর রাখছেন। বেসরকারি খাতের কর্মীদের একাংশও মনে করছেন, সরকারি বেতন কাঠামো সমন্বয় হলে তার একটা প্রভাব বেসরকারি খাতের বেতন কাঠামোতেও পরোক্ষভাবে পড়তে পারে। আগামী দিনের সম্ভাব্য পদক্ষেপ। প্রিয় দর্শক, সামনের দিনগুলোতে এই বিষয়ে আরও কী ঘটনা ঘটতে পারে তারও একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়া যাক। প্রথমত, পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন খুব শিগগিরই সরকারের কাছে জমা পড়বে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয়ত, এই প্রতিবেদন মন্ত্রিসভায় উপস্থাপিত হয়ে অনুমোদন পাবে। তৃতীয়ত, অনুমোদনের পরপরই আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত হবে, যা আগস্ট মাসের মধ্যেই হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে। চতুর্থত, গেজেট প্রকাশের পর বাস্তবায়নের সুনির্দিষ্ট নির্দেশিকা বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে পাঠানো হবে, যাতে করে বেতন হিসাব ও বাস্তবায়ন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। পঞ্চমত, বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে বেসিক বেতন সমন্বয় শুরু হতে পারে। এরপর ধীরে ধীরে অন্যান্য ভাগা যুক্ত হবে। মূল চ্যালেঞ্জ। দর্শক, এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা। একদিকে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা প্রদান করা, অন্যদিকে সামষ্টিক অর্থনীতি, মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার পরামর্শের মধ্যে ভারসাম্য রক্ষা করা। এই দুয়ের মাঝে সমন্বয় সাধন করাই এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। পাশাপাশি প্রশাসনিক জটিলতা এড়িয়ে সময় মতো গেজেট প্রকাশ এবং সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করাও কম চ্যালেঞ্জের বিষয় নয়। সংক্ষিপ্ত পুনরালোচনা।
প্রিয় দর্শক, প্রতিবেদনের শেষ প্রান্তে এসে সবকিছু একবার সংক্ষেপে গুছিয়ে নেওয়া যাক। নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত কমিশনের কাজ কার্যত সম্পন্ন হয়ে গেছে। প্রতিবেদন সরকারের হাতে পৌঁছে গেছে, তা পর্যালোচনার জন্য গঠিত কমিটিগুলোও তাদের কাজ প্রায় শেষের দিকে নিয়ে এসেছে। এখন মূলত অপেক্ষা মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন এবং তারপর আনুষ্ঠানিক গেজেট প্রকাশের। সরকারের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে ২০২৬-২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই, অর্থাৎ ১ জুলাই থেকেই এই সুবিধা কার্যকর ধরা হবে। গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হলেও আর্থিক সুবিধা থেকে কেউ বঞ্চিত হবেন না। আইএমএফের পিছিয়ে দেওয়ার পরামর্শ থাকলেও সরকার তার নিজস্ব সময়সূচিতেই অটল রয়েছে। বাস্তবায়ন হতে পারে ৩টি ধাপে এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের ব্যবধান কমিয়ে আনার একটি উল্লেখযোগ্য প্রস্তাবও রয়েছে এই পে স্কেলে। উপসংহার: প্রিয় দর্শক, সবশেষে বলতে চাই, নতুন পে স্কেল শুধু একটি সংখ্যাগত বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি লক্ষাধিক সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার পর এই প্রক্রিয়া এখন সমাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে বলেই মনে হচ্ছে। তবে চূড়ান্ত গেজেট প্রকাশ এবং প্রতিটি গ্রেডের সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশিত না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত না হওয়াই শ্রেয়। আমরা এই বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। দর্শক, আজকের বিশেষ এই প্রতিবেদন এখানেই শেষ করছি। আপনাদের ধৈর্য ধরে পুরো প্রতিবেদনটি দেখা ও শোনার জন্য আন্তরিক ধন্যবাদ। এই ধরনের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সংবাদ সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।